बांग्लादेशियों के साथ में कि हम हैं और जो हिंदू वहाँ पे हैं उनके साथ में हम पूरी तरीके से है। অভিনয় দিয়ে আর আলো ছড়াতে না পারলেও দিন দিন বিতর্কিত মন্তব্যের জন্য বিখ্যাত হচ্ছেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। বিবাহ বিচ্ছেদের জন্য পুরুষদের দুষলেন এই অভিনেত্রী। বিস্তারিত জানবো। बांग्लादेशियों के साथ में कि हम हैं। এই তো কদিন আগে আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে বিজেপির সংসদ সদস্য ও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত বলেন, যেটা বাংলাদেশে হচ্ছে সেটা আমাদের হিন্দুদের জন্য খুবই চিন্তার বিষয়। সবথেকে বড় কথা হলো এটা নিয়ে এখানে কোনো আন্দোলন নেই, এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও এ নিয়ে কোনো উচ্চবাচ্য নেই। এসব বক্তব্য উস্কানিমূলক হিসেবেই দেখেছেন অনেকে। মূল ঘটনায় আসা যাক। ভারতের বেঙ্গালুরুতে আইটি কর্মী অতুল সুভাষের আত্মহত্যার ঘটনা ভারত জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। এই ঘটনার প্রেক্ষিতে বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত মন্তব্য করেন, ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে হলে এসব সমস্যা হতো না। ভুয়া নারীবাদ ও বামপন্থীদের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ৯৯% বিবাহ বিচ্ছেদে পুরুষদেরই দোষ থাকে। তবে যেসব নারী সত্যিকারভাবে নির্যাতিত তাদের ঘটনাগুলো অস্বীকার করা যায় না। কঙ্গনার এই মন্তব্যে নেটিজেনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। অনেকে তার বক্তব্যকে তথ্যবিহীন ও পক্ষপাত দুষ্ট বলে সমালোচনা করেছেন। অতুলের পরিবারের দাবি, তার স্ত্রীর পরিবারের মানসিক নির্যাতনই তাকে আত্মহত্যায় প্ররোচিত করেছে। তারা পুরুষদের সুরক্ষায় নতুন আইন প্রণয়নের দাবি জানাচ্ছেন। অতুলের মৃত্যুর পর তার স্ত্রীর শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঘটনাটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ৩৪ বছর বয়সী অতুল স্ত্রীর পরিবার ও স্ত্রীর উপর মানসিক নির্যাতন এবং আর্থিক চাপের অভিযোগ তুলে ২৪ পৃষ্ঠার সুইসাইড নোট রেখে গেছেন। অভিযোগে বলা হয়েছে, স্ত্রীর করা বিবাহ বিচ্ছেদ মামলায় অতুলকে প্রায় ৪০ বার কোর্টে হাজিরা দিতে হয়েছে। পাশাপাশি মাসে ৪০,০০০ টাকা খোরপোশ ও আরও টাকার দাবি চাপানো হয়েছিল।